অনেক দিন আগের কথা, যখন জীবন ছিল সহজ কিন্তু কঠিন। সেই সময়টা ছিল প্রকৃতির সাথে মানুষের এক নিবিড় সম্পর্কের যুগ, যেখানে প্রতিটি দিনের রুটি জোগাড় হতো নিজের হাতের শ্রমে, নিজের ঘামের শক্তিতে। শহর থেকে বহু দূরে এক নির্জন প্রান্তরে এক জীর্ণ কুঁড়েঘরে বাস করতেন এক বৃদ্ধ। নাম তার রহিম। তার বয়স হয়েছিল অনেক। সময়ের ভারে তার পিঠ বেঁকে গিয়েছিল, হাত কাঁপত আর চোখে ঝাপসা দেখতেন। তার মুখের প্রতিটি বলিরেখা যেন এক দীর্ঘ সংগ্রামের কাহিনী বলছিল। জীবনের চড়াই উথরাইয়ের নীরব সাক্ষী ছিল সেগুলো। রহিমের জীবনে ছিল না কোনো সন্তান, ছিল না কোনো নিকটাত্মীয়। তার একমাত্র সঙ্গী ছিল একটি পুরনো কুড়াল, যা দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। আর তার রবের প্রতি ছিল এক অটুট অবিচল বিশ্বাস। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন আল্লাহর কালামে, যেখানে বলা হয়েছে, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। এই আয়াতটি ছিল তার জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাসের সাথে মিশে থাকা এক পরম সত্য, তার প্রতিটি কষ্টের মুহূর্তে সান্ত্বনার উৎস। প্রতিদিন সকালে ফজরের নামাজের পর তিনি তার পুরনো কুড়ালটি হাতে নিয়ে জঙ্গলে যেতেন। শুকনো ডালপালা কাটতেন, লাকড়ি জড়ো করতেন। তারপর সেই বোঝা পিছে নিয়ে শহরের বাজারে যেতেন বিক্রি করতে। এইভাবেই তার দিন কাটত, একঘেয়ে কিন্তু শান্তিময়। তার সামান্য আয় দিয়েই চলত তার জীবন। কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু আল্লাহর প্রতি অগাধ শুকরিয়া। কিন্তু সেই বছর শীত এসেছিল তার সব নির্মমতা নিয়ে। রাতগুলো হয়ে উঠেছিল দীর্ঘ এবং হিমশীতল। কুড়েঘরের ফাঁক ফোকর দিয়ে কনকনে বাতাস ঢুকে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিত। এক রাতে রহিম অনুভব করলেন তার শরীর আর সায় দিচ্ছে না। বয়সের ভারে এবং শীতের প্রকোপে তার শক্তি যেন নিঃশেষ হয়ে আসছিল। বোঝা বহন করার ক্ষমতা তার আর অবশিষ্ট ছিল না। তার মনে এক গভীর চিন্তা বাসা বাঁধল। কিভাবে চলবে তার জীবন? কিভাবে আসবে তার রিজিক? তিনি তার পুরনো পাটির ঝুড়িটি খুললেন। ভেতরে জমানো ছিল তার সারা জীবনের সঞ্চয়, কিছু তামার পয়সা, কিছু রূপোর মুদ্রা। প্রতিটি মুদ্রায় যেন তার কষ্টের, তার ত্যাগের গল্প লেখা